أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمد ما هو أهله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক এবং ইউটিউবের যারা বন্ধু আছেন সবার প্রতি আমার এবং সারা ওয়ার্ল্ডের যত মুসলমান নরনারী আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। মহান সৃষ্টিকর্তার দরবারে আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। আজকে আমরা যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আমাদের কর্তব্য হইতেছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করা। বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেয়। আর যদি নিয়ামতের না শুকর করে আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় শক্ত। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। যেমন ধরেন আজকে আমি এখন এই মাত্র খানা খাইলাম, এখন বাজতেছে প্রায় আনুমানিক 3:11। এখন আমি খানা খাইলাম, প্রচণ্ড ক্ষুধার পরে আমি খানা খাইলাম। মানে আজকে আমি নিয়ত ছিল যে আজকে ফাস্টিং করব, ফুল ফাস্টিং। তারপরেও 3:11 খাবার খাইলাম। তো খানাটার ব্যাপারে আমি অনেক চিন্তা ভাবনা করে রিচার্জ করে দেখলাম আসলে খানাটা কত বড় নিয়ামত। যখন একটা মানুষের পর্যাপ্ত পরিমাণ ক্ষুধা লাগে এবং প্রচুর পরিমাণ সে ক্ষুধার জ্বালায় সে ব্যাকুল হয়ে যায়, তখন সে এই ক্ষুধার যন্ত্রণাটা কত দুর্ভোগ এটা অনুভব করা যায় যখন মানুষ নিজে থেকে সে খানাকে সে স্টপ করে দেয় এবং সে ভাবতে থাকে না আমার খাওয়া দাওয়া আমি না খাই, আমি একটু এটা বোঝার চেষ্টা করি অনুভূতিটা কি। যেমন ক্ষুধার কষ্টটা এটা এই সুদানের মানুষ তারা বুঝতে পারে, তারপরে ইয়েমেনের মানুষগুলা বুঝতে পারে, ফিলিস্তিনের গাজা, রাফা, সিরিয়া, তারপরে আরও আফ্রিকার অনেক মাদাগাস্কার, তারপরে উগান্ডা, বুরুন্ডি, সিয়েরা লিওন, কঙ্গো, এই সমস্ত দেশের মানুষগুলা বুঝতে পারে যে আসলে ক্ষুধার যন্ত্রণাটা কি। বাংলাদেশও এক সময় হয়তো বুঝতে পারত, কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ ক্ষুধার যন্ত্রণা কি জিনিস এটা তেমন একটা বুঝতে পারে না। কারণ এক সময় আমরা ছোট সময় দেখছি এই মানুষ খাবারের জন্য মানুষের কাছে বলতো ক্ষুধা লাগছে, কটা ভাত খাওয়ানো যাবে। কিন্তু এখন বাংলাদেশের যে সিচুয়েশন, যে পরিস্থিতি, এই অবস্থার ভিতরে মানুষকে খাবার সাধলে ভয় লাগে যে সে খাবার খাবে কি না। সেই জন্য একটা ফকিরকেও খাবার সাধলে অত্যন্ত হিসাব নিকাশ করে খাবার সাধতে হয়। তো আমি চিন্তা করে দেখলাম যে এই যে রিজিকটা যে খাওয়ার পরে মানুষের যে পেটটা যখন উদারটা যখন পূর্তি হইল, তখন যে সে একটা পেটটা ভরলো, তার শরীরটা এক ধরনের ভালো লাগা অনুভূতি কাজ করলো। তো আসলে ক্ষুধাটা এটা অত্যন্ত একটা এই একটা বিশেষ একটা কষ্টের জিনিস, এবং এই ক্ষুধাটাকে নিবারণ করার জন্য আল্লাহ তাআলা অনেক ধরনের খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিচ্ছে। বিভিন্ন রকমের খাবার খায় বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের বিভিন্ন খাবারের বিভিন্ন ধরনের নিয়ামত আছে। এই নিয়ামতগুলোকে সে বিভিন্নভাবে স্বাদটাকে চাখতে পারে। যেমন মাছের ভিতরে আপনি ধরেন
যেহেতু মাছের প্রজেক্ট করি, মাছের কথাটা আমি বললাম। যেমন ধরেন পুঁটি মাছের একরকম স্বাদ, ঠিক তেমনিভাবে কই মাছের একরকম স্বাদ, কালবাউস মাছের আরেক রকম স্বাদ, রুই মাছের আরেক রকম স্বাদ, আবার এই পাবদা মাছের একরকম স্বাদ, দারকিনা মাছের একরকম স্বাদ, তারপরে ট্যাংরা মাছ এর একরকম স্বাদ। বিভিন্ন ধরনের মাছ আছে, কাতল মাছ, সিলভার মাছ, এক এক মাছের ঘাসকাপ মাছ, কার্কু মাছ, এক এক মাছের এক এক রকম স্বাদ। এই যে স্বাদের তারতম্যটা, এটা কেন করছে? আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ তাআলা যাতে করে মানুষ একটা জিনিসের উপর খাইতে খাইতে সে বিরক্ত বোধ না হয়, সেই জন্য বিভিন্ন ধরনের খাবারের ভিতরে আল্লাহ তাআলা মিশ্র একটা প্রতিক্রিয়া সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন, যাতে করে মানুষ, যেটা মানুষের নিত্যদিনের জিনিস হইতেছে খাদ্য, মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক যে কতগুলা অধিকার, সেটা হলো খাদ্য, বাসস্থান, বস্ত্র। যদি যে পরিমাণ খাদ্য তার দরকার, এটা যদি সে সঠিকভাবে না খাইতে পারে, এক সময় সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হব, রোগ থেকে তার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে, তখন এক সময় সে বড় ধরনের রোগ হবে, তারপরে হয়তো তার যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু লেখে রাখছে তার মৃত্যু হবে। এবং বাসস্থান, একটা ঘর তার প্রয়োজন, যে ঘরের ভিতরে আপনার পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি আইতেছে, পর্যাপ্ত পরিমাণ বরফ হইতেছে, পর্যাপ্ত পরিমাণ শীত হইতেছে, বা পর্যাপ্ত পরিমাণ মানে গরম হইতেছে, ওইটাকে প্রোটেকশন দেওয়ার মতন তার ওই ঘরের ভিতরে ফ্যাসিলিটি থাকতে হবে। যদি না থাকে, তাহলে দেখা যায় এমন মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি সমস্ত কিছু ভিজে সে মানে যেটাকে বলে উলুম ঝুলুম, মানে ভাল্লুকের মতন হয়ে গেছে, সে মানে ভিজে সে একদম শীতে কাঁপতেছে, তাহলে সে বাঁচতে পারবে না। কারণ অতিমাত্রায় ঠান্ডা লাগার কারণে মানুষ অনেক সময় দেখা যায় প্রেসার উঠে যায়। আবার যে এমন ঘরের ভিতরে প্রোটেকশন নেই, যার ফলে প্রচুর পরিমাণ আপনার শীতের কারণেও সে মানে মানে কি করে কয়, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে। যেটা ইউক্রেন এবং রাশিয়াতে যদি শীতের বরফের যখন পড়ে, তখন ওই টাইমে যদি আপনি যে বাজার থেকে 1 কেজি গোস্ত আপনি কিনে নিয়ে আসেন, যদি বারান্দায় রেখে দিচ্ছেন 1 ঘন্টার ভিতরে গোস্তটা মানে বরফ হয়েছে, পরে সেটা কুড়াল দিয়ে কাটতে হবে। তো এই জন্য একটা বাড়ি, তার জন্য ঘর জরুরি। তারপরে হচ্ছে কাপড়। কাপড়ের ভিতরে আপনি যখন ঘর থেকে বের হবেন, অবশ্যই আপনাকে কাপড় পরতে হবে, বস্ত্র। কাপড় বলতে শুধু এই যে শার্ট প্যান্ট তা না, বিভিন্ন ধরনের আলখাল্লা হইতে পারে, জুব্বা হইতে পারে, আবার ওটাকে প্রোটেকশন দেওয়ার মতন আরও শীত যদি পরে, তাহলে আরও জ্যাকেট থাকতে পারে, কোট হইতে পারে। তারপরে রাত্রেবেলা ঘুমানোর সময় ল্যাপ হইতে পারে, কম্বল হইতে পারে, তোশক হইতে পারে। আবার গরম দিনের জন্য পাতলা কাপড়, যেগুলা মানে প্রয়োজন, সেজন্য খাদ্য, বাসস্থান, বস্ত্র মানুষের একটা মৌলিক অধিকার। সেই জন্য আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা মানে সমানভাবে দেখব, কোনোটাই খাটো করে দেখার সুযোগ নাই। সেই জন্য এই যে খাদ্যটা কিভাবে আসলো, কত একজনে চারা রোপণ করছে, আবার ওইটা রোয়া হয়েছে, আবার ওইটা হাল চাষ করার পরে তারপর রোয়াটা লাগানো হয়েছে, তারপরে 3 মাস যত্ন নেওয়ার পরে এই ক্ষেত নিড়ানো হয়েছে, ইউরিয়া সার দেওয়া হয়েছে, টিএসপি দেওয়া হয়েছে, আরও যে সমস্ত পটাশিয়াম এবং কীটনাশক দেওয়া দরকার এগুলো দেওয়া হয়েছে, ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছে, অথবা ক্ষেত নিড়াই দেওয়া হয়েছে। সব কিছুর পরে এক সময় সে ধান পাকছে, আবার ধানটাকে কাটা হয়েছে, ধানটাকে শুকায় সেরে আবার ধানটাকে বাইরে, আবার ওই ধানটাকে সিদ্ধ করে, আর যারা সিদ্ধ না করে, চট্টগ্রামের দিকে মানুষ সিদ্ধ করে না, আউলা চালের ভাতে খায়, তো এটাকে আবার ভাঙছে, ভাঙার পরে আবার টুকা দিছে, তারপরে এটাকে রাইস কুকারে অথবা এই এমনি পাতিলের মাধ্যমে, অথবা খিচুড়ি করে হোক, অথবা বিরিয়ানি তেহরি করে হোক, যেভাবে হোক এটা রান্না করা হয়েছে। যাই হোক, তারপরে মানুষের সামনে আসছে।
তো এই খাবারটা কতগুলা মানে পরিশ্রম মানুষ করতে হয়েছে, আর এদিকে সৃষ্টিকর্তা সূর্যের তাপ দিতে হয়েছে, এবং আল্লাহ প্রদত্ত পানি সমুদ্র থেকে দেওয়া হোক অথবা সেচের মাধ্যমে দেওয়া হোক অথবা এই খাল খননের মাধ্যমে যেখান থেকে পানি দেওয়া হয় যেভাবে দেওয়া হোক, সেল মেশিনের মাধ্যমে দেওয়া হোক, যেভাবে হোক পানি দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলার। আবার রাত্রেবেলা চন্দ্রের কিরণ দেওয়া হয়েছে, আবার যাতে করে ভাইরাস আক্রমণ না করে এর জন্য আল্লাহ তাআলা প্রদত্ত ওখানে অনেক ধরনের এই রশ্মির ভিতরে, কিরণের ভিতরে এমন কিছু অ্যান্টিবায়োটিকের মতন রশ্মি থাকে যার ফলশ্রুতিতে অনেক ধরনের জীবাণু যেগুলো আসলে দেখা সম্ভব না এইগুলার মানে বিনষ্ট হয়েছে, যাতে মানুষ ওইটা খাওয়ার পরে মানুষের রোগ বালাই না হয়। যাই হোক, অনেক কিছুর পরে শুধু ভাতটা হয়েছে। তারপরে তরকারির ক্ষেত্রে মুরগি রাঁধেন, মাছ রাঁধেন, গোস্ত রাঁধেন বা গরু গোস্তই হোক বা শুটকি রান্না করুক বা নিরামিষি পাক করুক, কতগুলা মানে কিছুর মিশ্রণ, এই সমস্ত মিশ্রণের পরে তার পরিপ্রেক্ষিতে মানুষের সামনে আসছে। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। সেই জন্য আমরা খাদ্যটাকে কখনোই ছোটো করে দেখতে নিয়ে নাই। আমরা যখনই মনে করি যে খাদ্যটা এটা একটা এমনি এমনি আসছে, তাহলে এটা একটা ভুল চিন্তা চেতনা। খাদ্যটা এটা এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি খানা খাওয়ার আগে দোয়া পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, যাতে আল্লাহ তাআলা বরকত দেয়, এবং শেষে দোয়া পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এখন খানার গুরুত্বটা একটা ব্যক্তি, যে ব্যক্তি ক্ষুধার জ্বালায় কষ্ট পেয়েছে সেই বুঝতে পারে, আর যে ব্যক্তি ক্ষুধার জ্বালায় কষ্ট না পাইছে সে এটা মানে কখনোই বুঝবে না। কারণ যে সবসময় দেখে বিয়েতেও খাওয়া, মুসলমানিতেও খাওয়া, জন্মদিনেও খাওয়া, মৃত্যুদিনেও খাওয়া, মানে কি করে কয় প্রতি শুক্রবারের দিন, ছুটির দিনে খাওয়া, মানে বন্ধু বান্ধবের সাথে মিলে হইতেছে খাওয়া, ঘর থেকে বের হইলে খাওয়া, খালি শুধু খাওয়া আর খাওয়াই দেখতেছে, সে ক্ষুধার কি কষ্ট এই জিনিসটা সে কখনোই বুঝতে পারবে না, তার এটা কখনোই মানে বোঝা সম্ভব না। তো এখন ওই কইছে না, অন্ধের ব্যক্তির কাছে হাতির বর্ণনা দেওয়ার মতন, কেউ বললো হাতিটা এরকম, ওইটাই বুঝতেছে, ওই রকম আর কি। যে ব্যক্তি ক্ষুধার যন্ত্রণা বুঝতে না পারবে তাকে এই ক্ষুধার সম্পর্কে এবং ভাত বা রিজিক এদের মর্ম সম্পর্কে সে কখনোই বুঝবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকটা এটা আমাদের জন্য অনেক বড় একটা বিশাল বড় নিয়ামত। সেই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার হব, যে আল্লাহ তাআলা আমাকে এই রিজিকটা খাওয়াইতেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে নাও খাওয়াইতে পারতেন। আমি কারণ আমার জীবনে আমি শুরু থেকে যে আমি দেখছি আসলে ক্ষুধা কী জিনিস এটা আমি বুঝতে পারিনি। যখন আমার এই পঙ্গুতে পা কাটা হইলো তখন আমি বুঝতে পারছি যে খাবারের কষ্টটা কীরকম। যদিও টাকা ছিল কিন্তু আসলে আমি বাইরের খাবারটা আমি খাইতে পারি না। হোটেলের খাবারটা এটা আমার দ্বারা খাওয়া খুবই কঠিন, যার ফলশ্রুতিতে ওই বন্ধুরা আমার ওই পিলখানা, যে ওখানে যে হাজারিবাগ মাদ্রাসা আছে ঢাকাতে, ওখান থেকে খাবার নিয়ে আসতো। তখন আমি বুঝতাম যে খাবারের মূল্যটা কতটুকু। আর কেবিনে যেহেতু ছিলাম 202 নম্বর কেবিনে, ওখানে খাবারটা দিত, হাই লেভেলের খাবার দিত, 2 বেলা দিত। তো তখন একটু একটু খাবারের কষ্টটা বুঝছি। যখন কৃত্রিম পা লাগাইতে গেলাম তখন আমি বুঝছি ওই জায়গাতে মানে ওই হোটেল থেকে খাবার খাইতে হয়, যেহেতু ওখানে কোনো ব্যবস্থা নাই। আবার বাইরে ওখানে বাটির মাধ্যমে খাবার দেয়, হয়তো এক বাটি একবেলা খাবার একজনের 60 টাকার মতন। কিন্তু যে একটা খাবারের যে একটা মানে স্বাদ, ওই স্বাদটা পাওয়া যায় না। যার ফলশ্রুতিতে তখন আমি বুঝতে পারছি আসলে খাবারের যন্ত্রণাটা কত কঠিন এবং কত কষ্ট। এবং যখন এক লাগাতার কয়েকদিন খাইতে পারি নাই, মাত্র স্যালাইনের উপর থাকতে হয়েছে, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি যে আসলে খাবার জিনিসটা এটা কত মূল্যবান এবং দামি। তো অনেক সময় দেখা যায় খাবার চাইলেও ডাক্তাররা মানে খাবার একটা টাইম লিমিট করে দিত, যে এই টাইমের ভিতরে তাই খাওয়ানো যাবে না। যেদিন অপারেশন, যেমন আমার 3টা অপারেশন হয়েছে, 3টা ওটি হয়েছে, প্রত্যেক দিন খাওয়ার আগে থেকে একদম খাবার অফ থাকতো। হাজার মন চাইলেও এক ফোঁটা পানি খাওয়াটাও তার নিষেধ করে দিত।
তখন বুঝতাম যে আসলে ক্ষুধার যন্ত্রণা কতটুকু। আসলে এটা আসলে মানুষ যখন একটা মানুষ ভুক্তভোগী সেই বুঝতে পারে, নতুবা এটা আসলে মানুষকে বোঝানো সম্ভব না। একটা শারীরিকভাবে যে প্রতিবন্ধী সেই লোকটা আসলে কতটুকু কষ্ট পাইতেছে, ওই যে দেখা যাইতেছে শারীরিক একটা প্রতিবন্ধী লোক যাইতেছে, এই মহিলাটা বাড়ি আমগর বাড়ির এদিকে, কিন্তু তার যে মনের যে কষ্টটা এটা সে আমার সঙ্গে শেয়ার করছে, তার যে মানে কাছের মানুষও সেও বুঝতে পারে না। তার একটা স্বামী নাই, তাই সে দুইটা লাঠি দিয়ে ভর করে সে ওই বাড়িটা হইতেছে রেললাইন ওই পাশে বাইলেবার ওই দিক বাড়ি, দেখা যায় ইন থেকে বাজার পর্যন্ত আসতে তার 2 ঘন্টা সময় লাগে। তার এই কষ্টটা বোঝার মতন কেউ নাই। আসলে একজন যে মানে বিপদগ্রস্ত, এটা আরেকজন ব্যক্তি এটা কখনোই বুঝবে না। এটা মানে ইম্পসিবল, আমি বলবো এটা কোনোভাবেই বোঝা সম্ভব না। একমাত্র ওই ভুক্তভোগী বুঝতে পারবে। আর দ্বিতীয় মানুষ, যেমন আমার পা কাটছে, ব্রেন মরণের আগ পর্যন্ত সে মায় নেবে না যে আমার পা নাই। ব্রেন সবসময় বুঝবে যে আমার পা আছে, আমার পায়ের তলার ভিতরে চুলকাবে, পায়ের তলার ভিতরে মশায় কামড় দিবে, পায়ের তলার ভিতরে, কিন্তু আমি খুঁজবো যাই দেখো আমার পাও নাই। ব্রেন কখনো মায় নেবে না। সেই জন্য আসলে এটা একমাত্র কারো দ্বারা বোঝা সম্ভব না। একটু একটু বুঝতে পারে যারা মানবিক মানুষ, যারা মানুষের সাইকোলজি নিয়ে কাজ করে, মানুষকে নিয়ে যারা থিসিস করে, মানুষের উপর তারা মানুষের মস্তিষ্কের উপর মানে গবেষণা করে, এবং মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সুখে দুঃখে তারা নিজেকে পাশে থাকার জন্য চেষ্টা করে, এবং যারা জানে যে মানুষের যারা উপকার করে, মানুষের কল্যাণার্থে যারা কাজ করে, তাদের বেশিরভাগ মানুষ তারা স্ট্রোক করে না। কারণ ওই যে সে মানুষের কল্যাণার্থে কাজ করলো, তার মাধ্যমে তার একটা গুড ফিলিংস তৈরি হয়, গুড হরমোন রিলিজ হয়, যার ফলে মানে স্ট্রোকের ঝুঁকি 100 ভাগের ভিতরে প্রায় 50% ঝুঁকি কমে যায়। কারণ ওই যে স্ট্রোকটা আসলে মূলত কেন হয়, স্ট্রোকটা হওয়ার কারণে আসলে মূলত হচ্ছে মানসিক চাপ দায়ী। সে যখন একটা মানুষ মানসিকভাবে অনেক দুশ্চিন্তা করে বা অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে, আর যখন সে আল্লাহর নাজ নিয়ামত সম্পর্কে তার কোনো ধারণাই না থাকে, যে আমি যে নিঃশ্বাসটা নিতেছি এটা কত দামি, আমার যে চোখ দিয়ে দেখতেছি এটা কত দামি, আমি যে কান দিয়ে শুনতেছি এটা কত দামি, এবং আমার হাত পায়ে আমি ধরতেছি এবং আমি হাঁটতে পারতেছি কত দামি, এর যখন মানুষ না বুঝতে পারে, সামান্য বিষয়ে সে হতাশ হয়ে যায়। একটা মেয়ে সে ঈদের সময় একটা জামা কিনবে, একটা শাড়ি কিনবে, সে এই জন্য 1 লক্ষ টাকা দিছে তার বাবা বা তার স্বামী বা তার মানে শ্বশুর বা তার শাশুড়ি, এর জন্য তার মন খারাপ। কেন তাকে 1.5 থেকে 2 লক্ষ টাকা দামের শাড়ি দেওয়া হলো না কেন? শাড়িটা সে হয়তো সিঙ্গাপুর থেকে নিয়ে আসতো অথবা অন্য কোনো রাষ্ট্র থেকে নিয়ে আসতো, তার মন মতন হয় নাই। সে 1 লক্ষ টাকা দামে দিচ্ছে শাড়ির জন্য, তারপরে তার মনটা ভরে নাই, সে হতাশ, সে ডিপ্রেস, সে মানসিকভাবে প্যানিকে বুঝতেছে, অশান্তি বুঝতেছে, তার রাত্রেবেলা ঘুম হয় নাই, সে হতাশায় নিমজ্জিত। হ্যাঁ, তাহলে সে কিভাবে বুঝবে এই বাস্তবতাটা? আর ওই ঠিকই একই রাত্রে তার একটা সন্তান আইসিইউর ভিতরে আছে, তাকে মানে অক্সিজেন লাগানো হয়েছে, সে প্রহর গুনতেছে কখন আইসিইউ থেকে তার সন্তানের লাশটা বের করে দিবে। আর সে যায় সেরে পরের দিন ঈদ, এর ভিতরে সে মানে সময় পাড়ি দিতেছে। তে দুইজনই মানে 2 রকম সিচুয়েশনের ভিতরে আছে। তো এই যে একটা প্যানিক, এই যে একটা হতাশা, এই হতাশা থেকে মানসিক অতিমাত্রায় চাপের কারণে মানুষ স্ট্রোক করে। আর যদি দেখা যায় তার ব্রেনের ভিতরে কোলেস্টেরলের পরিমাণ বাইরে গেছে, অতিরিক্ত কোলেস্টেরল হয়েছে, অতিরিক্ত সে অতিমাত্রায় জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং অতিমাত্রায় চর্বিযুক্ত সে খাবার খাইছে, খাবার খাওয়ার কারণে তার ব্রেনের ভিতরে, ব্রেন সেলের ভিতরে, মেমোরির ভিতরে অথবা রক্তনালীর ভিতরে চর্বির একটা আধিক্যতা দেখা দিচ্ছে, যার ফলশ্রুতিতে সে মানে রক্ত চলাচল মানে ব্যাহত হয়, যার ফলশ্রুতি সে মানে স্ট্রোকের মতনই থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে যারা অতিমাত্রায় দুশ্চিন্তা করে তারা আসলে স্ট্রোকের ঝুঁকির ভিতরে থাকে। তো যারা মানুষের পরোপকারী করে, মানুষের প্রতি তারা অত্যন্ত আন্তরিক হয়,
তাদের স্ট্রোকের ঝুঁকিটা এই জন্য কমে যায়, তাদের গুড হরমোন রিলিজ হয়। সেই জন্য মানবিক ব্যক্তি যারা মানুষের সাইকোলজি নিয়ে কাজ করে, তারা একমাত্র অসহায় এবং পঙ্গুত্ব বরণকারী বা বিভিন্ন রকম সমস্যায় জড়িত তাদের কষ্টগুলোকে বুঝতে পারে। সেই জন্য আমরা আসলে যে অবস্থায় থাকি না কেন, মহান সৃষ্টিকর্তার নিয়ামতে শুকরগুজার হব, মহান সৃষ্টিকর্তার শুকরগুজার বান্দা হব এবং মানুষের ভালো চিন্তা চেতনা করব, যা আমার দ্বারা জানে প্রত্যেক মানুষ উপকৃত হয়। আর যদি আমি মানুষের উপকার করতে না পারি, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমি কখনো মানুষের উপকার করতে পারবো না, কিন্তু আমার জানা কখনো কোনো মানুষের ক্ষতি না হয়, এই ধরনের মন মানসিকতা নিয়ে আমাকে সবসময় চলতে হবে। আমি যত রকম কঠিন থেকে কঠিন সিচুয়েশনে আসিক না কেন, আমাকে এরকম প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমি মানুষের ক্ষতি করব না। কারণ সমস্ত মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মাখলুক। আর এমন কোনো কাজ করব না যেটার দ্বারা আল্লাহ তাআলা উপর থেকে দেখে আর হাসা লজ্জা পায় যে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বানাইছি মানুষ, আর তারা তাদের কৃতকর্মের কারণে যে পোকার চেয়ে তারা নিকৃষ্ট হয়ে গেছে গা। আর আল্লাহ তাআলা যাতে এতে আর রাগান্বিত না হয় এবং আল্লাহ তাআলা যাতে করে ফেরেশতা যেন না বলতে পারে, আল্লাহ তাআলাকে আমরা লজ্জিত করব না। কারণ ফেরেশতা আল্লাহর সাথে ওয়াদা করছে, আমি তোমার একটা বান্দাকেও জান্নাতে যাইতে দেব না। সেজন্য আমাদের কৃতকর্মগুলো অত্যন্ত ভালো হইতে হবে। আমাদের কৃতকর্মের ভিতরে সৎ চরিত্র, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করব। একজনে খারাপ করলে আমি তার সাথে করব না, একজনে কষ্ট দিলেও আমি তার জন্য করব না, তার জন্য আমি হেদায়েতের দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে তাকে হত্যার জন্য বের হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের দিন রাত্রে তার হেদায়েতের জন্য দোয়া করছে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসী তাকে পাথর মারতে মারতে এমনভাবে অক্লান্ত করে বেড়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, আল্লাহ তুমি কাদের নিকট আমাকে সুপুর্দ করলা, বিভিন্ন রকম করতেছেন। তখন আল্লাহ তাআলা পাহাড়ে নিযুক্ত ফেরেশতা তার নিকট আসলো, এসে বলল যে আপনি যদি বলেন তাহলে আমরা তাদেরকে দুই পাহাড়কে এরকমভাবে পিষাইয়ে মিলাইয়া তাদেরকে একবারে পিষাইয়ে একদম মিশিয়ে ফেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করে পাঠাইছে। হয়তো তারা দিন গ্রহণ করে নাই, তাদের নেক্সট জেনারেশন তারা হয়তো দিন গ্রহণ করবে। সেই ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কাছে আমি হেদায়েতের দোয়া করি। তো আল্লাহ তাআলার কাছে তিনি কি করছেন, হেদায়েতের জন্য তাদের জন্য বদদোয়া করে নাই, বরং তিনি তার হেদায়েত চাইছেন। যাই হোক, তিনি ওই তায়েফবাসীকে আল্লাহ তাআলা এখন পর্যন্ত যখন তায়েফবাসী এই হাদিসটা এখন পর্যন্ত যখন তারা পড়ে, এটা কিন্তু কোনো জয়ীফ হাদিস না, একদম সহি হাদিস। যখন এখন পর্যন্ত এই তায়েফবাসীর মানুষরা এই হাদিসটা তারা পড়ে, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়। যদি আজকে হইতো তাহলে তারা পিছিয়ে যেত। যাই হোক, তো আমরা যার যার অবস্থান থেকে আমরা ভালো কাজ করার জন্য চেষ্টা করব, আমরা সৎ হওয়ার চেষ্টা করব, আমরা আন্তরিক হওয়ার চেষ্টা করব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, ধর্ম বর্ণ গোত্র যে কোনো মানুষই হোক না কেন, যে কোনো ধর্মেরই হোক না কেন, সবার প্রতি আমরা আন্তরিক হই, শ্রদ্ধাশীল হই। আমরা এই দেশে যদি কোনো ধরনের অন্য ধর্মের মানুষের উপরে কষ্ট দেই, আমাদের ধর্মের মানুষ অন্য দেশে আছে, তারাও হয়তো তাদেরকেও কষ্ট দেবে। সেই জন্য আমাদের একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। দেশে প্রচলিত আইন আছে, কেউ অপরাধ করলে আইন তার যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করবে। তো আমরা আসলে বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হই, মমতাময়ী হই এবং আখেরাতে আমরা বিশ্বাসী হই। আর একটা মানুষ যখন আখেরাতে বিশ্বাসী হয়, তার দ্বারা কোনো মন্দ কাজ হওয়া আমি মনে করি না সম্ভব, তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হওয়া মনে করি না সম্ভব, তার দ্বারা কোনো মানুষ কষ্ট হবে আমি মনে করি না সম্ভব। হ্যাঁ, তাকে কষ্ট দিতে পারে, কারণ তার ভিতরে যদি জ্ঞান না থাকে, সে আল্লাহর জন্য তাকে হয় ক্ষমা করে দিব, অথবা আল্লাহর জন্য সে, আল্লাহ তাআলা বলছেন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। এর ভিতরে এক শ্রেণী হইতেছে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, যে আল্লাহর জন্য আমি
তাকে মহব্বত করি, বাস আল্লাহর জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম। এই জন্যই এক শ্রেণীর লোক তারা এরকম জান্নাতের ভিতরে বিনা হিসেবে বেহেশতে যাবে, আর ভিতরে যাবে আরশের মহল্লার ছায়া থাকবে। তো যাই হোক, ভিডিও প্রায় 25 মিনিট 0 সেকেন্ড, প্রায় 27 মিনিটের স্লিপ অফ টাইম। কাইন্ডলি আমার কথার ভিতরে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল।